ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে শিশু সন্তান সহ মৃত্যু হয়েছে এক দম্পতির। সকালে লালমনিরহাটের পাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন শফিকুল ইসলাম। স্ত্রী সন্তানকে নিয়ে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এই ঘটনায় আহত তাদের 10 বয়সী ছেলে সোহানো। ঈদের ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শরীফুল ইসলাম, সাথে স্ত্রী আর 2 সন্তান। পথে দুর্ঘটনায় নিহত হন 3 জন। মুহূর্তেই ঈদ আনন্দ পরিণত হয় বিষাদে। প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাটের পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন শরীফুল। ছুটিতে পরিবার সহ মোটরসাইকেলে বাড়ির পথ ধরেন। মির্জাকোট এলাকায় ঘটে দুর্ঘটনা। ধাক্কা দেয় বেপরোয়া ট্রাক। 7:30টার দিকে বেরিয়েছে। একটু রাস্তা আসতেই দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু আসলে মেনে নেওয়া যায় না, একটা পরিবারের কেউ নেই। ও ছিল এতিম, মামার বাড়িতে মানুষ আছে, মা অসুস্থ, পরিবারে ও এখন আছে, আর বেঁচে আছে আর বাচ্চাটা। ড্রাইভারের শিক্ষা গাফিলতির কারণে তার এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে একটি পরিবারের 4 জনের 3 জনের ইতিমধ্যে প্রাণ হারায়। একজন বাচ্চা 6 বছর বয়স, 10 বছর, একটা 10 বছরের ছেলে বাচ্চাটা, সে রংপুরে আসছে মেডিকেলে। দুর্ঘটনার পর শরীফুল, স্ত্রী সুমাইয়া আর 2 সন্তানকে নেওয়া হয় হাসপাতালে। 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেক সন্তানের অবস্থাও গুরুতর। তাকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেলে। ওনারা 4 জন অ্যাক্সিডেন্ট করছিল, সাথে বাচ্চার মা স্পট ডেথ করছে, একজন মহিলা, আর বাচ্চার বাবা এখানে নিয়ে আসার কিছুক্ষণ পরে এক্সপায়ার করে। আর বাচ্চাটাকে ব্রড ডেথ আনা হয়েছিল। আর আরেকজন ছিল বাচ্চার সম্ভবত বড় ভাই, ওকে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা। দুর্ঘটনার পর থেকে পলাতক ঘাতক চালক ও হেলপার, তাদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। তখন পর্যন্ত 2 জন গুরুতর আহতের সংবাদ পাই এবং তাদেরকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা আছে এই সংবাদ পাই। এর মতো অবস্থায় রাস্তায় অনেক যানজট তৈরি হয়। আমরা যানজট নিরসন করার জন্য চেষ্টা করতে থাকি। এরই মধ্যে সংবাদ পাই যে হাসপাতালে আরও 2 জন, যে 2 জন ভর্তি ছিল সে 2 জনও হাসপাতালে মারা গেছে। দিনাজপুরের হাকিমপুরের মনসাপুরের গ্রামের বাসিন্দা নিহত শরীফুল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।